সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে অবস্থানরত শিক্ষার্থীদের শান্ত করতে মহাসড়কে গিয়েছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর AFM আব্দুল মঈন। এ সময় আন্দোলনরত শিক্ষার্থীরা উপাচার্যকে দেখে জুতা ও পানির বোতল নিক্ষেপ করেন। সরেজমিনে দেখা গেছে সন্ধ্যা ৬টার দিকে আন্দোলনরত শিক্ষার্থীদের শান্ত করতে মহাসড়কের কুমিল্লার কোটবাড়ি বিশ্ব রোড এলাকায় আসেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর AFM আব্দুল মঈন। এ সময় আন্দোলনরত শিক্ষার্থীরা তাকে দেখা মাত্রই ভুয়া ভুয়া দালাল দালাল বলে স্লোগান দিতে থাকেন। এক পর্যায়ে উত্তেজিত শিক্ষার্থীরা জুতা, খালি পানির বোতল নিক্ষেপ করেন উপাচার্যের দিকে। পরিস্থিতি বেগতিক দেখে শিক্ষক প্রতিনিধিদের সহযোগিতায় মহাসড়ক ত্যাগ করতে বাধ্য হন উপাচার্য। আমার তো প্রক্রিয়াল বডি আছে, এখানে শিক্ষকরা ছিল, তারা চেষ্টা করছে দুই পক্ষের মধ্যে থেকে জিনিসটা যেন না আগায় কোথাও। মানে প্রক্টরদের কাছে যেটা ইনফরমেশন ছিল যে এরা বাইরে যেতে পারে এবং প্রশাসন বলছিল যে ভিতরে যেন আন্দোলনের জন্য ভিতরে করে, বাইরে যেন না যায়, কারণ প্রতিদিন বাস আটকে যাচ্ছে এই জন্য। কিন্তু যখন যেই মুহূর্তে আমি দেখলাম যে আমাদের ছাত্রদের গায়ে হাত তুলছে, সেই মুহূর্তে আমি ফোন দিয়েছি কিন্তু এসপি কে ফোন দিয়ে আমি বলছি, এসপি সাহেব আমাকে বললেন যে স্যার আমি ওদেরকে 100% ধৈর্য ধরার জন্য বলছি স্যার, যদিও 2-4 জন পুলিশ আহত হয়েছে, তারপরে বলছে স্যার আমি 100% ধৈর্য ধরার জন্য আমরা বলছি। এবং ওনারা কিন্তু ধৈর্য ধরছে, ওনারা কিন্তু সরে গেছে, ওই ইসের সামনে চলে গেছে, আপনি ওই 3 রাস্তার যে মোড়, কোটবাড়ি যেতে দিছে কিন্তু, এরপরে কোটবাড়ি যেতে দিছে কিন্তু কোটবাড়ি তো আর এমনি যেতে দেয় নাই। এটা তো আমি পুলিশকে না বললে এখানে যেটা রণক্ষেত্র, আমরা তো কেউ চাইবো না যে আমার ছাত্রের সাথে পুলিশের একটা রণক্ষেত্র ওখানে। সুতরাং অভিভাবক হিসেবে আমার যা কাজ করা আমি সেইটাই করেছি, এবং আমি অভিভাবক হিসেবে দেখতে গেছি কোনো বাচ্চা দেন আমাকে যেতে অনেকেই মানা করছে, স্যার আপনি যেন না এখানে। আমি না, ওরা আমার ছাত্র, ওরা কি অবস্থা আমার দেখতে হবে এবং ওদেরকে বলতে হবে। আমি যে এখন মেডিকেল কলেজে রওনা হয়েছিলাম, যেতে পারিনি আমি, কারণ আমার ছাত্র যাই করুক আমাকে, তারা আমি তাদের অভিভাবক, এটা আমাকে যেতেই হবে। কিন্তু আন্দোলন থামাইতে গেলাম, এই কথাটা কে বললো আমি জানি না। এদিকে রাত ৮টায় শেষ খবর পাওয়া পর্যন্ত আন্দোলনরত শিক্ষার্থীরা ঢাকা চট্টগ্রাম মহাসড়কে অবস্থান করছিলেন বলে জানা গেছে। এতে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। মরিয়ম মিম, ঢাকা পোস্ট।